ডক্টর ইউনূসের সম্ভাব্য পদত্যাগ, এনসিপির জুলাই সনদ, রাজনৈতিক অস্থিরতা, দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি, প্রশাসনিক ব্যর্থতা সব মিলিয়ে বাংলাদেশ আজ এমন এক মোড়ের মুখে দাঁড়িয়ে যেখান থেকে উত্তরণের পথ হয় হয়তো রাষ্ট্রীয় বিপ্লব, নয়তো রাষ্ট্রীয় বিপর্যয়। দর্শক, ৩রা আগস্টের পরে কি হবে, এটাই এখন মূল প্রশ্ন। ডক্টর ইউনূস যদি ক্ষমতা ছেড়ে দেন, তাহলে এনসিপি এবং জুলাই আন্দোলনের পরিণতি বা কি হবে? কার হাতে ক্ষমতা যাবে? এনসিপির কি সামরিক সমর্থন রয়েছে? কারণ এই মুহূর্তে ইউনূস সরকার মূলত সেনাবাহিনী সমর্থিত একটি রূপকধর্মী সরকার। এনসিপির ভিতরে একাধিক নেতা বলছেন ইউনূস সরকারের বিদায়ের সাথে সাথে তাদের সামনে দাঁড়িয়ে যাবে রাজনৈতিক ফাঁসির রশি। এই ভয় থেকে অনেকে বিদেশে যাওয়ারও চেষ্টা করছেন। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে কিছু তারিখ স্মরণীয় হয়ে আছে তার অসামান্য গুরুত্বের জন্য। তেমনি ৩রা আগস্ট ২০২৫ এমন একটি তারিখ হয়ে উঠতে যাচ্ছে যার প্রভাব শুধু বর্তমান সরকারের গায়ে নয়, বরং রাষ্ট্রের ভবিষ্যৎ কাঠামোর উপরও বড়সড় দাগ কেটে দিতে পারে। এই দিনে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি যে জুলাই সনদ ঘোষণা করতে যাচ্ছে, সেটি কি কেবল একটি প্রতীকী দলিল, নাকি নতুন রাজনৈতিক ছক আঁকার কৌশল? তার চেয়েও বড় প্রশ্ন, ইউনূস সরকার কি ৩রা আগস্টের আগেই বিদায় নিচ্ছেন? আজকের আলোচনায় আমি গভীরভাবে বিশ্লেষণ করব। ভিডিওটি একটু বড় হবে, সঙ্গে থাকুন। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দর্শক, বহুল কাঙ্ক্ষিত জুলাই সনদ নিয়ে কিছু প্রশ্ন সবার মনেই ঘুরপাক খাচ্ছে। এই যেমন, জুলাই সনদ কি হতে পারে? এনসিপির উদ্দেশ্য কি? ইউনূস সরকারের ব্যর্থতা কোথায়? কেন আগে ভালো ছিলাম এই কথাটি সর্বত্র শোনা যাচ্ছে? আর ইউনূস সরকারের বিদায় হলে জুলাই আন্দোলনের ভবিষ্যৎ কি হতে পারে? জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি আগামী ৩রা আগস্ট এক ঐতিহাসিক সমাবেশ করতে যাচ্ছে। সেখানেই প্রকাশ পাবে জুলাই সনদ। নাম শুনে হয়তো মনে হতে পারে এটি নিছক রাজনৈতিক প্রতিশ্রুতি বা নীতি নির্ধারণী ঘোষণা, কিন্তু বাস্তবতা অনেক গভীর। পেছনের প্রেক্ষাপট বুঝে নেওয়া জরুরি। গত ১ বছর ধরে এনসিপি বাংলাদেশে এক নতুন ধারার আন্দোলনের দাবি করে আসছে। তারা বলছে, জুলাই ২০২৪ থেকে শুরু হয়েছে নতুন গণ অধিকার জাগরণ। তাদের দাবি অনুযায়ী দেশের নতুন সংবিধান, অন্তর্বর্তীকালীন শাসন ব্যবস্থা ও বৈদেশিক হস্তক্ষেপের বিরুদ্ধে স্বাধীন নীতির একটি রূপরেখা হবে এই জুলাই সনদ। তবে বাস্তবে এটি কতটুকু কার্যকর হবে সেটি নির্ভর করছে ৩টি বিষয়ের উপর। নাম্বার ১, জনগণের গ্রহণযোগ্যতা। নাম্বার ২, প্রশাসনের প্রতিক্রিয়া। এবং নাম্বার ৩, ক্ষমতাসীন ইউনূস সরকারের অবস্থান। ডক্টর ইউনূসের নেতৃত্বে ২০২৪ সালের মাঝামাঝি সময় থেকে বাংলাদেশে একটি তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকার দ্বারা পরিচালিত হয়ে আসছে। উদ্দেশ্য ছিল নির্বাচনের প্রস্তুতি, আইন শৃঙ্খলার উন্নয়ন এবং স্বচ্ছ রাজনৈতিক সংস্কার। কিন্তু বাস্তবে কি হলো? বিগত কয়েক মাসে দেশ জুড়ে ছিনতাই, চাঁদাবাজি, রাজনৈতিক সন্ত্রাস আবারও বেড়েছে। ঢাকার বিভিন্ন লোকেশনে খোলা বাজারে চাঁদা তোলা হচ্ছে। শুধু সাধারণ জনগণই নয়, ব্যবসায়ী, ট্রান্সপোর্ট শ্রমিক, এমনকি সাংবাদিকদেরও হুমকির মধ্যে চলতে হচ্ছে। এদিকে চাল, ডাল, তেল থেকে শুরু করে বিদ্যুৎ বিল, সবকিছুর দাম বেড়েছে। সরকার বলছে বিশ্ববাজার দায়ী, কিন্তু দেশের জনগণ বলছে আমরা আগেই ভালো ছিলাম। এদিকে ইউনূস সরকার ব্যর্থ হয়েছে সব পক্ষকে এক ছাতার নিচে আনতে। একদিকে এনসিপি ও জুলাই আন্দোলনের উত্থান, অন্যদিকে আওয়ামী লীগ ও বিএনপির চুপচাপ কিন্তু কৌশলী অপেক্ষা।
সব মিলিয়ে রাজনৈতিক ময়দান অস্থির। একটা সময় ডক্টর ইউনূসের নোবেল খ্যাতি ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ছিল বড় মূলধন, কিন্তু তা আজ ভেঙে খান খান। গুঞ্জন উঠেছে এনসিপির সঙ্গে তার দূরত্ব ক্রমশ বেড়েছে এবং এই দূরত্বই আজ দুই উপদেষ্টার পদত্যাগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক গুঞ্জনে বলা হচ্ছে এনসিপির জুলাই সনদ ঘোষণার আগে বা সেদিনই ডক্টর ইউনূস নিজেকে সরিয়ে নিতে পারেন, এমনকি কাউকে ক্ষমতা হস্তান্তর করে বিদেশে চলে যেতে পারেন বলেও আভাস মিলছে। এই ক্ষমতা হস্তান্তরের ধারণাটি একদিকে রাজনৈতিক কৌশলও হতে পারে, অন্যদিকে এটি হতে পারে আন্তর্জাতিক চাপ ও অভ্যন্তরীণ ভাঙনের ফলাফল। ডক্টর ইউনূসের প্রধান উপদেষ্টা দপ্তর থেকে উপদেষ্টা পদত্যাগের তথ্য গোপন রাখা হয়েছে। এনসিপির অভ্যন্তরে থাকা কিছু ইন্টেল বলছে সরকার ও জুলাই আন্দোলনের মধ্যকার সেতু ভেঙে গেছে। আন্তর্জাতিক মহলও এখন আর আগের মতো ইউনূস সরকারের পাশে নেই। ইউরোপ ও যুক্তরাষ্ট্র অপেক্ষা করছে পোস্ট ইউনূস বাংলাদেশ কেমন হবে তা দেখার জন্য। রাজপথ থেকে ক্যাম্পাস, গলির মোড় থেকে ফেসবুক, সব জায়গায় এখন একটি কথাই বারবার ফিরে আসছে, আগে ভালো ছিলাম। এমনকি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও গত দুদিন আগে বলেছেন, দেশের মানুষ ইউনূস সরকারের সময় আরো বেশি দুর্ভোগে আছে, আমরা আগে ভালো অবস্থানে ছিলাম। এই বক্তব্যের অর্থ হলো শেখ হাসিনার সময় ছিল একটা পূর্ববর্তী শান্তি সমঝোতার ছায়া, যদিও সেটা ছিল দমন পীড়নের মধ্য দিয়ে। তথাপি ইউনূস সরকারের সময়ের চেয়েও তা তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল, এমনটাই জনমত গড়ে উঠেছে। দর্শক, ৩রা আগস্টের পরে কি হবে এটাই এখন মূল প্রশ্ন। ডক্টর ইউনূস যদি ক্ষমতা ছেড়ে দেন, তাহলে এনসিপি এবং জুলাই আন্দোলনের পরিণতি বা কি হবে? কার হাতে ক্ষমতা যাবে? এনসিপির কি সামরিক সমর্থন রয়েছে? কারণ এই মুহূর্তে ইউনূস সরকার মূলত সেনাবাহিনী সমর্থিত একটি রূপকধর্মী সরকার। জুলাই আন্দোলনের ভবিষ্যৎ, ডক্টর ইউনূস ছিলেন এই আন্দোলনের পৃষ্ঠপোষক। তিনি চলে গেলে এনসিপির র্যাডিক্যাল গ্রুপগুলো দিশেহারা হয়ে পড়বে। গুঞ্জন আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মতো ব্যবস্থা পুনরায় চালু করে আন্দোলনের নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হতে পারে। ফাঁসির রশি তত্ত্ব, এনসিপির ভিতরে একাধিক নেতা বলছেন ইউনূস সরকারের বিদায়ের সাথে সাথে তাদের সামনে দাঁড়িয়ে যাবে রাজনৈতিক ফাঁসির রশি। এই ভয় থেকে অনেকে বিদেশে যাওয়ারও চেষ্টা করছেন। এক বিপজ্জনক সন্ধিক্ষণ। ৩রা আগস্ট কি শুধুই একটি সমাবেশ, নাকি এটি একটি পাওয়ার শিফট মুহূর্ত? ডক্টর ইউনূসের সম্ভাব্য পদত্যাগ, এনসিপির জুলাই সনদ, রাজনৈতিক অস্থিরতা, দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি, প্রশাসনিক ব্যর্থতা, সব মিলিয়ে বাংলাদেশ আজ এমন এক মোড়ের মুখে দাঁড়িয়ে যেখান থেকে উত্তরণের পথ হয় হয়তো রাষ্ট্রীয় বিপ্লব, নয়তো রাষ্ট্রীয় বিপর্যয়। এদিকে জাতীয় নাগরিক পার্টির জুলাই সনদের ঘোষণা ও ডক্টর ইউনূস সরকারের অবস্থান নিয়ে আমাদের চোখ রাখতে হবে। দর্শক, আপনারা কি মনে করেন, ইউনূস সরকার থাকবেন নাকি চলে যাবেন? আর জুলাই আন্দোলনের ভবিষ্যৎ কি? কমেন্টে জানাবেন আপনার বিশ্লেষণ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, কারণ সামনে যা আসছে তা কেউ কল্পনাও করেনি। আজ এ পর্যন্ত, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।